মাত্র 20 টাকায় ফ্রেঞ্চ ফ্রাই এবং 20 টাকাতেই চিকেন দিয়ে চিপস মাখা এবং 50 টাকায় চিকেন বার্গার। এই অসম্ভব সুন্দর সুন্দর খাবারগুলো এত রিজনেবল প্রাইসে আপনারা কোথায় পাবেন, আজকে আপনাদেরকে সেটাই জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে চলে এসেছিলাম আমাদের নওগাঁ শহরের ডিগ্রি কলেজের পাশেই এই আপুর দোকানটাতে। এই আপু গত 5 দিন হচ্ছে এইখানে একটা ফুড কার্ট দিয়েছে। উনি কিন্তু ভীষণই হাইজিন মেনটেন করে অসম্ভব সুন্দরভাবে এইখানে সবার সামনেই খাবার রেডি করে সবাইকে সার্ভ করতেছে। খাবার গুণগত মান মাশাআল্লাহ অনেক ভালো ছিল, আর খাবার প্রাইসেও কিন্তু ভীষণই কম ছিল। আপনারা 50 টাকার মধ্যে এখানে ম্যাক্সিমাম সব রকমের আইটেম পেয়ে যাবেন। আর সর্বোচ্চ প্রাইস ছিল 100 টাকা, যেটা ছিল হলো চিজ বার্গার। যেহেতু চিজের দাম প্রচুর, তো একটু তো প্রাইস বেশি রাখতেই হবে আপুর। তবে আমার সবচাইতে ভালো লাগছে যে আপুটা মাত্র ইন্টারে পড়ে, তারপরেও সে পড়াশোনার পাশাপাশি তার ফ্যামিলির একটা অবলম্বন হওয়ার চেষ্টা করেছে। সে তার ছোট ভাইকে নিয়ে এই ফুড কার্টটা ওপেন করেছে। আপুটা কিন্তু মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর হ্যাঁ, ওনার কিন্তু ফাইনাল এক্সাম চলতেছে। এখনো একটা এক্সাম বাকি আছে, এই টাইমটাতেই উনি ওনার ফুড কার্টটা শুরু করেছে। তো সবাই কিন্তু আপুর জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আপুটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল, কত সুন্দরভাবে নিজেকে মেইনটেইন করে রেখে উনি এখানে বিজনেস করতেছে। আপনারা যারা নওগাঁতে থাকেন অথবা ডিগ্রি কলেজের আশেপাশে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই এই আপুর হাতের খাবারগুলা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এবং খাবার প্রাইসও যেহেতু একদমই রিজনেবল, তো আপনারা স্টুডেন্ট বাজেটেই কিন্তু সবাই বিকেলের নাস্তার জন্য আপুর এইখানে অবশ্যই যাবেন। আপুটাকে সাপোর্ট করবেন, যেহেতু একটা মেয়ে এই বয়সে নিজে কিছু করতে চায়, সেহেতু কিন্তু আমাদের সকলেরই উচিত আপুটাকে অবশ্যই সাপোর্ট করা। আপুটার হাতের খাবার যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আপুটার ব্যবহারও অনেক বেশি সুন্দর ছিল। আমাদের খাবার বিলি নিতে চাচ্ছিল না আপুটা, বাট যেহেতু আপুর নতুন বিজনেস, তাই এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি নাই। তো আমরা বিল দিয়ে এসেছিলাম। তবে আপুটার এই সুন্দর ব্যবহার অবশ্যই আমার মনে থাকবে সব সময়। আর আপনারা যারা এখনো পড়াশোনা শেষ করে চাকরি করবেন এই অপেক্ষায় বসে আছেন, আপনাদের জন্য কিন্তু এইটা একটা শিক্ষণীয় ভিডিও। আপনারা কিন্তু চাইলেই পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে পারেন। আসলে আমার কাছেও তো মনে হয় দেশের যে পরিস্থিতি, চাকরির বাজারে যে পরিমাণ আকাল, সে তুলনায় কিন্তু নিজে নিজে উদ্যোক্তা হওয়াটা অনেক বেশি শ্রেয়। আর নিজ প্রতিষ্ঠানে কিন্তু অনেক শান্তিতে আয় করা যায়। আর সবচাইতে বড় কথা, আমাদের ইসলামেও কিন্তু আছে যে আসলে ব্যবসার মধ্যে সবচাইতে বেশি নিয়ামত বা বরকত দেওয়া আছে। তো আমরা কেন না সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব? কেন আমরা অন্যের জন্য অপেক্ষা করে বসে থাকব? কেন অন্যের চাকরি সবসময় করতে হবে? কোনো কাজকে ছোট করে না দেখে আমার মনে হয় সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে কিছু একটা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।